এভাবেই দেশাত্মবোধক গান গেয়ে সীমান্তে পরম শত্রু ভারতের কাছ থেকে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের যোদ্ধারা। সীমান্ত শুধু একটি মানচিত্রের রেখা নয়, এটি একটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রতীক। আর সেই সীমান্ত রক্ষায় যখন কেউ আপোষ করে না, তখন পুরো জাতিই পায় আত্মবিশ্বাসের বার্তা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিনের একাধিক চেষ্টা রুখে দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেখিয়ে দিয়েছে দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে তারা কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে পরিচালিত 8টি পৃথক পুশিন প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের বিদ্যমান সমঝোতার বাইরে কোনো ধরনের পুশিন গ্রহণযোগ্য নয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি দৃঢ় অবস্থানে রয়েছে এবং অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে না। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর সীমান্তে 3 ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল দ্রুত শূন্যরেখায় অবস্থান নেয়। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা শেষ পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। নওগাঁর কর্মুডাঙ্গা সীমান্তে 17 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে সেটি প্রতিহত করা হয়। একই সময় লালমনিরহাট ও তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কয়েকটি সীমান্ত এলাকায় আরও কয়েক দফা পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। তিস্তা ব্যাটালিয়নের বরখাতা ও 65 বাড়ি সীমান্তে 21 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। তবে সীমান্তে সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। লালমনিরহাটের দিঘলতারি সীমান্তে 7 জন এবং দুর্গাপুর সীমান্তে আরও 4 জনকে পুশিনের চেষ্টা রুখে দেওয়া হয়। বিজিবির তথ্য অনুযায়ী বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাটা তারবিহীন চর এলাকায় অবস্থান করছে। পঞ্চগড়ের বড়বাড়ির প্রধানপাড়া সীমান্তেও 10 জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হয়েছিল। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি। এদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম অঞ্চলে আগে থেকে জড়ো করে রাখা 16 থেকে 17 জনকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোকে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিজিবির ভাষ্য অনুযায়ী দেশের সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের সুযোগ দেয়া হবে না। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি আগের চেয়ে আরও বেশি সতর্ক ও সক্রিয় রয়েছে। আলিফ চৌধুরী, আমার দেশ।